च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৯৮। মথুরের ঠাকুরকে একাধারে শিব শক্তি রূপে দর্শন। ঠাকুরের জ্বলন্ত জীবনের সংস্পর্শে মথুরবাবুরও যে ঐরূপ একটা অদ্ভুত অবস্থার একসময়ে উদয় হইয়া তাহার বিশ্বাস ভক্তি সহস্র গুণে বর্ধিত হইয়া উঠে, ইহা আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে শুনিয়াছি। সর্বদাই আপন ভাবে বিভোর ঠাকুর একদিন তাহার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে, তথায় আপন মনে গোঁ ভরে পদচারণ করিতেছিলেন। ঠাকুর বাড়ি ও পঞ্চবটির মধ্যে যে একটি পৃথক বাড়ি আছে, যাহাকে এখনো বাবুদের কুঠি বলিয়া ঠাকুরবাড়ির কর্মচারীরা নির্দেশ করিয়া থাকে, তাহারই একটি প্রকোষ্ঠে মথুরবাবু তখন একাকী আপন মনে বসিয়াছিলেন। মথুরবাবু যেখানে বসিয়াছিলেন সেখান হইতে ঠাকুর যেখানে বেড়াইতেছিলেন সেই স্থানটির ব্যবধান বড় বেশি না হওয়ায় বেশ নজর হইতেছিল। কাজেই মথুরবাবু কখনো ঠাকুরের ঐরূপ গোঁ ভরে বিচরণ লক্ষ্য করিয়া তাহার বিষয় চিন্তা করিতেছিলেন, আবার কখনো বা বিষয় সম্বন্ধীয় একথা সে কথার মনে মনে আন্দোলন করিয়া ভবিষ্যৎ কার্যপ্রণালী নির্ধারণ করিতেছিলেন। মথুরবাবু যে বৈঠকখানায় বসিয়া ঠাকুরকে মাঝে মাঝে ঐরূপে লক্ষ্য করিতেছেন, ঠাকুর তাহা আদৌ জ্ঞাত ছিলেন না। আর জানা থাকিলেই বা কি? দুইজনের সামাজিক, সাংসারিক ও অন্য সর্বপ্রকার অবস্থার অন্তর এত দূর যে জানা থাকিলেও কেহ কাহারও জন্য বড় বেশি ব্যতিব্যস্ত হইবার কারণ ছিল না। সে পক্ষে বরং ঠাকুরই ঈশ্বরীয় ভাবে তন্ময় ও অন্যমনা না থাকিলে মথুরবাবুর কথা টের পাইয়া সংকুচিত হইয়া সে স্থান হইতে সরিয়া যাইবার কথা ছিল। কারণ ধনী, মানী, বিদ্যাবুদ্ধি সম্পন্ন বাবু, যাহাকে ঠাকুর বাড়ির ও রানীর সমস্ত বিষয়ের মালিক বলিলেও চলে এবং যাহার সুনয়নে পড়িয়াছিলেন বলিয়ায় ঠাকুর এখনও ওই স্থান হইতে তাড়িত হন নাই, তাহার সম্মুখে একজন সামান্য নগণ্য দরিদ্র পূজক ব্রাহ্মণ, যাহাকে লোকে তখন নির্বোধ, উন্মাদ, অনাচারী বলিয়ায় জানিত ও বিদ্রূপ আদি করিতেও ছাড়িত না, কেমন করিয়া ভীত সংকুচিত না হইয়া থাকে বল? কিন্তু ঘটনা অভাবনীয়, অচিন্তনীয় হইয়া দাঁড়াইল। মথুরবাবুই হঠাৎ ব্যস্ত সমস্ত হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট আগমন করিলেন এবং প্রণত হইয়া তাহার পদদ্বয় জড়াইয়া ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন। ঠাকুর বললুম, তুমি এ কি করছ? তুমি বাবু রানীর জামাই, লোকে তোমায় এমন করতে দেখলে কি বলবে? স্থির হও, ওঠো। সে কি তা শোনে? তারপর ঠান্ডা হয়ে সকল কথা ভেঙে বললে। অদ্ভুত দর্শন হয়েছিল। বললে, বাবা তুমি বেড়াচ্ছ, আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছ, দেখছি তুমি নও, আমার ওই মন্দিরের মা। আর যাই পিছন ফিরে ওদিকে যাচ্ছ, দেখি কি যে সাক্ষাৎ মহাদেব। প্রথম ভাবলুম চোখের ভ্রম হয়েছে,
চোখ ভালো করে মুছে ফের দেখি তাই। এইরূপ যতবার করলুম দেখলুম তাই। এই বলে আর কাঁদে। আমি বললুম, আমি তো কই কিছু জানি না বাবু। কিন্তু সে কি শোনে? ভয় হলো পাছে এ কথা কেউ জেনে গিন্নিকে, রানী রাসমণিকে বলে দেয়। সেই বা কি ভাববে? হয়তো বলবে কিছু গুণ টুন করেছে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলায় তবে সে ঠান্ডা হয়। মধুর কি সাধে এতটা করত, ভালোবাসত? মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল। মথুরের টিকুচিতে কিন্তু লেখা ছিল, বাবু, তার ইষ্টের তার উপর এতটা কৃপাদৃষ্টি থাকবে যে শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবে, রক্ষা করবে। ওই দর্শনের ফল। এখন হইতে মথুরের বিশ্বাস অনেকটা পাকা হইয়া দাঁড়ায়। কারণ ইহাই তাহার প্রথম আভাস পাওয়া যে প্রথম দর্শনেই যাহার প্রতি তিনি আকৃষ্ট হইয়াছিলেন, অপরে না বুঝিয়া নিন্দা করিলেও যাহার মনোভাব ও আচরণ তিনি অনেক সময় ধরিতে ও বুঝিতে পারিয়াছেন, সে ঠাকুর বাস্তবিকই সামান্য নহেন। জগদম্বা তাহারই প্রতি কৃপা করিয়া ঠাকুরের শরীরের ভিতরে সাক্ষাৎ বর্তমান রহিয়াছেন। এই সময় হইতেই তাহার মনে হয় মন্দিরের পাষাণময়ী বা শরীর ধারণ করিয়া তাহার জন্মপত্রিকার কথা মতো তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছেন। এখন হইতে ঠাকুরের সহিত মথুরবাবুর ঘনিষ্ঠতা বিশেষ রূপে বৃদ্ধি পাইল। মথুরের মহাভাগ্য সম্বন্ধে শাস্ত্র প্রমাণ। মথুরের বাস্তবিকই মহাভাগ্যোদয় হইয়াছিল। শাস্ত্র বলেন, যতদিন শরীরে থাকবে ততদিন ভালো মন্দ দুই প্রকার কর্ম মানুষকে করিতে হইবেই। সাধারণ মানুষের তো কথাই নাই, মুক্ত পুরুষ দিগেরও। সাধারণ মানব স্বয়ংই নিজকৃত সুকৃত দুষ্কৃতের ফল ভোগ করে। এখন মুক্ত পুরুষদিগের শরীরকৃত পাপ পুণ্যের ফলভোগ করে কে? তাহারা তো আর নিজে উহা করিতে পারেন না। কারণ সুখ দুঃখাদি ফল ভোগ করিবে যে অভিমান অহংকার, তাহা তো চিরকালের মতো তাহাদের ভিতর হইতে উড়িয়া পুড়িয়া গিয়াছে। তবে উহা করে কে? আবার কর্মফল তো অবশ্যম্ভাবী, এবং মুক্ত পুরুষদিগের শরীরটা যতদিন জীর্ণ পত্রের মতো পড়িয়া না যায়, ততদিন তো উহার দ্বারা ভালো মন্দ কতকগুলি কাজ হইবেই হইবে। শাস্ত্র এখানে বলেন, যে সকল বদ্ধ পুরুষেরা তাহাদের সেবা করে, ভালোবাসে, তাহারাই মুক্তাত্মাদিগের কৃত শুভকর্মের, এবং যাহারা তাহাদের দেশ করে, তাহারাই তাহাদের শরীরকৃত অশুভ কর্মের ফল ভোগ করিয়া থাকে। উৎস: বেদান্ত সূত্র ৩য় অধ্যায় ৩য় পাদ ২৬ সূত্রের শাঙ্কর ভাষ্যে এইরূপ লিখিত আছে। তথা তথা শাট্যায়েনিনা পঠন্তি তস্য পুত্রা দায়ুমপয়ন্তি সুহৃদা সাধুকৃত্যাং দ্বিষন্ত পাপকৃত্যাম ইতি। তথৈব কৌশিতকিনা তৎ সুকৃত দুষ্কৃতে বিশুনুতে তস্য প্রিয়া জ্ঞাতায় সুকৃতমুপয়ন্ত প্রিয়া দুষ্কৃতম ইতি। পরবর্তী ভাষ্যেও ওই বিষয়ের উল্লেখ আছে। সাধারণ মুক্ত পুরুষদিগের সেবার দ্বারাই যদি ওইরূপ ফললাভ হয়, তবে ঈশ্বর অবতার দিগের ভক্তি প্রীতিপূর্ণ সেবার যে কতদূর ফল তাহা কে বলিতে পারে? ঠাকুরের দিন দিন গুরুভাবের অধিকতর বিকাশ ও মথুরে তাহাকে পরীক্ষা করিয়া অনুভব। দিনের পর দিন যতই চলিয়া যাইতে লাগিল, মথুরবাবুও ততই ঠাকুরের গুরুভাবের পরিচয় স্পষ্টতর পাইতে থাকিয়া ঠাকুরের প্রতি অবিচলা ভক্তি করিতে লাগিলেন।
ইতোমধ্যে অনেক ঘটনা হইয়া গেল, যথা ভগবত বিরহে ঠাকুরের বিষম গাত্রদাহ, তাহার চিকিৎসা, ব্রাহ্মণী ভৈরবীর দক্ষিণেশ্বরের শুভাগমন ও বৈষ্ণব গ্রন্থ হইতে প্রমাণ উদ্ধৃত করিয়া মথুরবাবুর দ্বারা আহূত পণ্ডিত মণ্ডলীর সম্মুখে ঠাকুরের অবতারত্ব প্রতিপাদন, মহাবৈদান্তিক জ্ঞানী তোতাপুরীর আগমন ও ঠাকুরের সন্ন্যাস গ্রহণ, ঠাকুরের বৃদ্ধা জননীর দক্ষিণেশ্বরে আগমন ও বাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু পূর্বোক্ত অদ্ভুত দর্শনের দিন হইতে মথুরানাথ ঠাকুরের জীবনের প্রায় সকল দৈনন্দিন ঘটনাবলীর সহিতই বিশেষভাবে সম্বন্ধ। ঠাকুরের চিকিৎসার জন্য মথুর কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন ও ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে দেখাইবার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের শ্রী শ্রী জগদম্বাকে পশ্চিমী স্ত্রীলোকেরা যেরূপ পাঁয়জার প্রভৃতি অলঙ্কার ব্যবহার করেন, সেইরূপ পরাইবার সাধ হইল। মথুর তৎক্ষণাৎ তাহা গড়াইয়া দিলেন। ঠাকুর বৈষ্ণবতন্ত্রোক্ত সখী ভাব সাধনকালে স্ত্রীলোকদিগের ন্যায় বেশভূষা করিবেন ইচ্ছা হইল। মথুরানাথ তৎক্ষণাৎ এক স্যুট, ডায়মন্ড কাটা অলঙ্কার, বেনারসি শাড়ি, ওড়না প্রভৃতি আনাইয়া দিলেন। পানিহাটি উৎসব দেখিবার ঠাকুরের সাধ জানিয়া মথুর তৎক্ষণাৎ তাহার বন্দোবস্ত করিয়া দিয়াই যে ক্ষান্ত থাকিলেন তাহা নহে, পাছে সেখানে ভিড়ভাড়ে তাহার কষ্ট হয় ভাবিয়া নিজে গুপ্তভাবে দারোয়ান সঙ্গে লইয়া ঠাকুরের শরীর রক্ষা করিতে যাইলেন। এইরূপে প্রতি ব্যাপারে মথুরের অদ্ভুত সেবার কথা যেমন আমরা একদিকে শুনিয়াছি, তেমনি আবার অপরদিকে নষ্ট স্বভাবা স্ত্রীলোকদিগকে লাগাইয়া ঠাকুরের মনে অসৎ ভাবের উদয় হয় কিনা পরীক্ষা করার কথা, ঠাকুরবাড়ি দেবোত্তর সম্পত্তি ঠাকুরের নামে সমস্ত লিখিয়া পড়িয়া দিবার প্রস্তাবে ঠাকুর ভাবাবস্থায়, কি আমাকে বিষয় করতে চাস বলিয়া মথুরের উপর বিষম ক্রুদ্ধ হইয়া প্রহার করিতে যাইবার কথা, জমিদারি সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হইয়া নরহত্যার অপরাধে রাজোদ্ধারে বিশেষভাবে দণ্ডিত হইবার ভয়ে, ওই বিপদ হইতে উদ্ধার কামনায় ঠাকুরের নিকট সকল দোষ স্বীকার করিয়া তাহার শরণাপন্ন হইয়া মথুরের ওই বিপদ হইতে নিস্তার পাইবার কথা প্রভৃতি অনেক কথাও ঠাকুরের শ্রীমুখ হইতে শুনিয়াছি। ওই সকল ঘটনাবলী হইতেই আমরা মথুর বাবুর মনে যে ঠাকুরের প্রতি ক্রমে ক্রমে ভক্তি দৃঢ়া অচলা হইয়া আসিতেছিল, ইহার পরিচয় পাইয়া থাকি। আর ওইরূপ না হইয়া অন্যরূপেই বা হয় কি রূপে? ঠাকুরের অদ্ভুত অলৌকিক দেব দুর্লভ স্বভাব যেমন একদিকে মথুরের সকল পরীক্ষায় উত্তীর্ণ হইয়া দিনের পর দিন অধিকতর সমুজ্জ্বল ভাব ধারণ করিল, অপরদিকে তেমনি ঠাকুরের অপার অহেতুক ভালোবাসা মথুরের হৃদয় অধিকার করিয়া বসিল। মথুর দেখিলেন লক্ষ লক্ষ টাকার সম্পত্তি দিয়াও ইহাকে ত্যাগীর ভাব হইতে হটাইতে পারিলাম না। সুন্দরী নারীগণের দ্বারা ইহার মনে বিকার উপস্থিত করিতে পারিলাম না। পার্থিব মান যশেও, কারণ মানুষকে মানুষ ভগবান বলিয়া পূজা করা অপেক্ষা অধিক মান আর কি দিতে পারে, ইহাকে কিছুমাত্র টলাইতে বা অহংকৃত করিতে পারিলাম না। পার্থিব কোনো বিষয়েই ইনি প্রার্থী নন, অথচ তাহার চরিত্রের সমস্ত দুর্বলতার কথা জানিয়াও তাহাকে ঘৃণা করিতেছেন না। আপন হইতেও আপনার করিয়া ভালোবাসিতেছেন, বিপদ হইতে বার বার উদ্ধার করিতেছেন। আর কিসে তার সর্বাঙ্গীন কল্যাণ হয় তাহাই চিন্তা করিতেছেন। ইহার কারণ কি? বুঝিলেন ইনি মনুষ্য শরীরধারী হইলেও যে দেশে রজনী নাই সেই রাজ্যের লোক। ইহার ত্যাগ অদ্ভুত, সংযম অদ্ভুত, জ্ঞান অদ্ভুত,
ভক্তি অদ্ভুত, সকল প্রকার কর্ম অদ্ভুত এবং সর্বোপরি তাহার ন্যায় দুর্বল অথচ অহংকৃত জীবের উপর ইহার করুণা ও ভালোবাসা অদ্ভুত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।